হ্যালো ইঞ্জিনিয়াররা, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সো দিস ইজ দ্য অ্যাজাইল ম্যানিফেস্টো। সো এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাজাইল ম্যানিফেস্টোটা কি মূলত। সো দিস ইজ এ প্রিন্সিপাল অফ মডার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। সো মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্টে এই অ্যাজাইল শব্দটা আমরা প্রতিনিয়ত শুনে থাকি, কিন্তু এটা আসলে কি? এটা কি কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ নাকি কোনো একটা দামি সফটওয়্যারের টুলস? কোনোটাই নয়। অ্যাজাইল হলো একটা মাইন্ডসেট, চিন্তা ভাবনা করার আধুনিক পদ্ধতি। আজ আমরা চলুন এই অ্যাজাইল ম্যানিফেস্টো যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো এই ভিডিওটা একটু বড় হবে, যেহেতু আমরা পুরা ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করব, তাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করতেছি আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন অ্যাজাইলের পুরো সিস্টেমটা। সো এখন এখানে আমরা আসি যে সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে অ্যাজাইল জন্মটা নিচে কেন। অ্যাজাইল জন্ম নেওয়ার তো একটা কারণ আছে, কোনো একটা প্রবলেম পাচ্ছি আমরা, সেটার সলিউশনের জন্য তো এটা আমরা নিয়েছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারফলের মডেলটা আমাদের ছিল, আমরা ওয়াটারফল নিয়ে আলোচনা করেছি। আমাদের এই প্লেলিস্টটা আপনারা একটু দেখেন, আমরা আগে হচ্ছে ওয়াটারফল নিয়েও আলোচনা করেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো ওয়াটারফলের মধ্যে আমাদের যে কাজটা হতো, সেখানে যে আমরা সমস্যাটা ফেস করতাম, সেখানে হচ্ছে আমরা যেমন ঝর্ণার মধ্যে থেকে যেরকম পানি পড়ে, সো সেই পানিটাকে কিন্তু আবার আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি না, আমরা ব্যাক ট্র্যাক করতে পারি না। ঠিক তেমনভাবে ওয়াটারফল মডেলের মধ্যে আপনি যেই কাজটা করুন না কেন সেটা আপনি আর পিছনের দিকে যেতে পারবেন না। আপনার যদি ভুল হয় আপনার পিছনের দিকে যেতে পারবেন না। সো এখানে আমরা ওই ভুলগুলার হচ্ছে 4টি ভুল আমরা নিয়ে একটু কথা বলি, তাহলে আপনারা একটু ভালো আইডিয়া পাবেন। সো ফল্ট নাম্বার 1। সো ফল্ট নাম্বার 1-এ কি বলছে? ফিক্সড আপফ্রন্ট প্ল্যানিং, বাস্তবে আসার আগে প্ল্যান করে ফেলা। সো আমরা যেই প্রজেক্টটা বানাবো সেটা আমরা দেখতেছি না, আমরা একটা রিকোয়ারমেন্ট পাইছি, সেটা দেখার আগে আমরা কি করতেছি? প্ল্যান করে ফেলছি। ওকে, দেন হচ্ছে দ্বিতীয় নাম্বার ফল্ট, যেটা হচ্ছে ডিলে ইউজার ফিডব্যাক। এখানে এই বিষয়টা হচ্ছে আমরা ওয়াটারফল মডেলের মধ্যে আমরা যে সফটওয়্যারটা বানাবো সেটা আমরা হাতে পাই কখন? যখন পুরা কাজটা শেষ হয়ে যায়। সো তখন গিয়ে আমরা ইউজার থেকে ফিডব্যাক নিই। সো এটা কিন্তু একটা ভুল ধারণা বা সমস্যা, কারণ ইউজাররা কিন্তু পরে আপনাকে বিভিন্ন চেঞ্জ দিতে পারে, সেই চেঞ্জটা আমরা আবার পরে করতে পারি না ওয়াটারফল মডেলের মধ্যে, বা করতে পারি অনেক কস্টলি হয়ে যায় সেই বিষয়টা। ওকে, হাই কস্ট লেট চেঞ্জ। সো এখানে আমি বলতেছিলাম যে যেহেতু ইউজাররা ফিডব্যাক দিচ্ছে বা এই সিস্টেমের মধ্যে কোনো চেঞ্জ করতে হবে, তাহলে কি আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে বা অনেক সময় লাগবে, এবং আমরা ডেলিভারিও লেটে দিতে হবে। সো এতে কিন্তু আমাদের লাখ লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। দেন হচ্ছে আমাদের যদি 4 নাম্বার ফলটা দেখি, সো কাস্টমার যেটা চাইছে তেমন নাও হতে পারে। সো কাস্টমার যেমন চাইছে এমন যদি বড় কোনো সফটওয়্যার হয়, তখন আপনারা দেখবেন যে ডেভেলপার কাজ করতেছে বা রিকোয়ারমেন্ট নিলাম আমরা এই বুঝে, কাস্টমার এমন বুঝাতে চাইছে কিন্তু আমরা বুঝছি অন্যরকম, বা কাস্টমার বুঝাতে পারে না ঠিক মতো, তাহলে কিন্তু আমাদের এটা হলো না। সো এই ওয়াটারফল মডেলে আমরা অতিরিক্ত অনিয়মের শিকার হয়ে থাকি যখন আমরা একটা সফটওয়্যার বানাই, ঠিক আছে? সো এতে কি আমাদের টাকা পয়সাও নষ্ট হচ্ছে, আমাদের সময়ও নষ্ট হচ্ছে। ওকে, সো এখন আমরা যদি দেখি যে আমাদের অ্যাজাইল কখন জন্ম নিয়েছে। সো অ্যাজাইল জন্ম নিয়েছে হচ্ছে আপনার 2001 সালে ফেব্রুয়ারি মাসে আমেরিকার একটা স্টেটে, ইউটা নামে একটা স্টেটে জন্ম নিয়েছে। সো একটা হচ্ছে পাহাড়ি একটা রিসোর্টে 17 জন টপ লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা হচ্ছে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, তাদের লক্ষ্য ছিল একটাই, কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট আর ফিডব্যাকটা আছে সেই জিনিসটাকে বা সেই ফিলোসফিটাকে কিভাবে দ্রুত করা যায়, হিউম্যান সেন্ট্রিক করা যায়। এই মিটিং থেকেই তারা হচ্ছে আমাদের এখনকার যেই অ্যাজাইল ম্যানিফেস্টো সেটা উঠে আসে বা সেটা তৈরি হয়। ওকে, সো ওইখানে হচ্ছে ডকুমেন্টেশন থেকে ওয়ার্কিং সফটওয়্যার। সো আমরা ডকুমেন্টেশন ফালাই দিলাম, আমরা ওয়ার্কিং সফটওয়্যার নিয়ে কাজ শুরু করা হয়েছে হচ্ছে অ্যাজাইলের মধ্যে। সো আমরা নেক্সট হচ্ছে অ্যাজাইলের আমরা ম্যানিফেস্টোগুলো দেখবো, দেন হচ্ছে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। ওকে, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেবিল আকারে সাজানো আছে, আমাদের 4টা বিষয়বস্তু দেওয়া আছে।
সো সেগুলো আমরা একটু দেখি, তাহলে আমরা একটু দেখি যে মূল মন্ত্র কি আছে এটার মধ্যে। সো মূল মন্ত্র প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্টারাকশন ওভার দ্য প্রসেস অ্যান্ড টুল। দামি টুল বা কঠিন নিয়মের চেয়ে টিমের ভেতরে মানুষ এবং তাদের পারপার্শ্বিক যে যোগাযোগ বা কমিউনিকেশন, সেটা আমাদের কাজের জন্য সবচেয়ে বেশি দামি হিসাবে আমরা বিবেচনা করব। দেন দ্বিতীয় নাম্বারটা যেটা হচ্ছে ওয়ার্কিং সফটওয়্যার ওভার দ্য কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। সো আমাদের যদি ক্লায়েন্টকে আমি 1000, 2000 বা 100-200 পেজের একটা মোটা ডকুমেন্টেশন বুক ধরাই দিই, তাহলে কিন্তু ক্লায়েন্ট সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে না। ক্লায়েন্ট তখনই ভালোভাবে বুঝতে পারবে যখন সে সফটওয়্যারটা ইউজ করতে পারবে। সো এই জন্য এটা একটা মূল কনসেপ্ট আমাদের। ওকে, দেন হচ্ছে কাস্টমার কোলাবোরেশন। আমাদের যেহেতু সফটওয়্যারটা কাস্টমাররা ইউজ করবে, স্টেক হোল্ডাররা ইউজ করবে, সেহেতু আমাদেরকে কাস্টমারদের সাথেও আমাদেরকে ওইভাবেই কাজ করতে হবে। কাজ করার মানে আমাদের কালচার তৈরি করতে হবে, যাতে করে কাস্টমারদের ফিডব্যাক বা তারাও হচ্ছে আমাদের একজন পার্টনার হিসাবে কাজ করবে বা আপনার কলিগ হিসাবে কাজ করবে। ঠিক আছে, রেসপন্ডিং টু চেঞ্জ ওভার দ্য ফলোয়িং প্ল্যান। সো আমরা অন্ধের মতো শুধুমাত্র কাজ করে যাচ্ছি এমন হলে হবে না। যখনই কোনো ফিডব্যাক আসবে সেটাকে সাদরে আমন্ত্রণ গ্রহণ করে হাসি মুখে সেটাকে আমাদেরকে আপডেট করে দিতে হবে। এতে কি, এটা হলো অ্যাজাইলের মূল মন্ত্র এই চারটা। সো এতে হচ্ছে আপনার কাস্টমারও হ্যাপি থাকতেছে, আপনার সফটওয়্যারও কাস্টমারের মন মতো হচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা অ্যাজাইলের মধ্যে আসি। আরও এখানে হচ্ছে 12টা প্রিন্সিপল আছে, গোল্ডেন প্রিন্সিপল। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। প্রথমে এখানে আমরা 3টা দেখতেছি। ওকে, সো এই বিষয়গুলো একটু ভালো করে আপনারা শুনেন এবং খেয়াল করেন। ওকে, প্রথম যে প্রিন্সিপল সেটা হচ্ছে স্যাটিসফাই দ্য ইউজার। সো আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি হলো, সবচেয়ে বেশি বড় প্রায়োরিটি সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত ক্লায়েন্টকে কাজের একটি অংশ ডেলিভার করে দেওয়া। এতে কি আমাদের ক্লায়েন্টও সবসময় হ্যাপি থাকতেছে। ওকে, দেন হচ্ছে ওয়েলকাম টু দ্য চেঞ্জ। সো প্রজেক্টের শেষ মুহূর্তে ও যদি ক্লায়েন্টের ফিচার চেঞ্জ চায়, আমরা সেটাকে অবশ্যই স্বাগতম জানাবো। দেন হচ্ছে ডেলিভার ফাস্টার। সো কয়েক মাস পর পর একটি বড় সফটওয়্যার না দিয়ে প্রতি 2 থেকে 4 সপ্তাহ পর পর ছোটো সফটওয়্যারের যে ওয়ার্কিং আপনি তৈরি করে ফেলছেন, ধরো আপনি একটা লগ ইন তৈরি করছেন, দেন ড্যাশবোর্ড তৈরি করছেন, সেরকম ওয়ার্কিং যে সকল ভার্সনগুলো আছে সেগুলো আমরা কাস্টমারকে দিব। সো এতে কি কাস্টমার অনেক বেশি হ্যাপি থাকবে এবং কাস্টমার বুঝতে পারবে যে আপনার ওনার কাজটা হচ্ছে। ওকে, দেন হচ্ছে এখানে আমরা আরও 3টা প্রিন্সিপল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এম্পাওয়ারিং দ্য পিপল। ওকে, ওয়ার্কিং টুগেদার। সো বিজনেস টিম যারা থাকবে বা বিজনেস ডেভেলপার যারা থাকবে, তাদের সাথে আমাদের যারা ডেভেলপার আছে, সো পুরা দোনোটা টিম একসাথে কোলাবরেট করে কাজ করতে হবে। তাতে কি হলো, আমাদের সফটওয়্যারের বিজনেস যে আউটকাম সেটা এবং আমাদের যে ডেভেলপাররা আছে তারা তাহলে সেটাও বুঝতে পারবে। এতে কি আমাদের সফটওয়্যারটা একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, দেন হচ্ছে মোটিভেট টিম। সো টিম মেম্বারদের উপর ভরসা রাখতে হবে অবশ্যই, যাদের এতে করে কি তাদের মাইক্রো ম্যানেজ না করে কাজের ফুল স্বাধীনতা দেওয়া, তাদেরকে সারাক্ষণ পিঞ্চ না করে, ছোট ছোট কাজের জন্য পিঞ্চ না করে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া, তুমি তোমার কাজটা সুন্দরভাবে করো। ওকে, ফেস টু ফেস। সো এখানে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ইমেল চালাচালি বা চ্যাটিং না করে যদি মুখামুখি বা সামনে বসে আপনি যদি একটা মিটিং করেন, তাহলে সেখান থেকে মিটিং করেন বা কনভারসেশন করেন, তাহলে সেখান থেকে কিন্তু একটা ভালো একটা ফিডব্যাক বা ভালো একটা আমরা সলিউশন বা রাস্তার দিকে আমরা যেতে পারি। ওকে, সো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স। সো এইখানে আরও 3টা প্রিন্সিপাল আছে। ওয়ার্কিং সফটওয়্যার। সো প্রজেক্ট কত দূর এগোলো তা মাপার একমাত্র রিয়েল যেই বিষয় সেটা হলো সফটওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা সেটা টেস্ট করা। ওকে, সো এই জন্য আমাদেরকে, আমরা তো আগে বলছিলাম যে আমরা ছোটো ছোটো অংশে ভাগ করে করে সফটওয়্যার রিলিজ করতেছি, সো সেটা কিন্তু টেস্টিং চলতেছে। ওকে, দেন হচ্ছে আমরা ওইখানে প্রবলেম পেলে সেটা আমরা আবার পরের স্প্রিন্টে আমরা সেটা চালিয়ে যাচ্ছি। ওকে, দেন হচ্ছে কনস্ট্যান্ট পেজ। কাজের স্পিড এমন হতে হবে যেন হচ্ছে ডেভেলপাররা আমাদের বার্ন আউট না হয়ে যায়, যে কাজ করতে করতে সে অবস্থা খারাপ এমন না হয়ে যায়। সো এমনভাবে করতে হবে ডিজাইন যাতে করে ইঞ্জিনিয়ার যারা আছে বা ডেভেলপার যারা আছে তারা হচ্ছে বছর কাজগুলা আস্তে আস্তে করতে পারে। এমন বেশিও কাজ দেওয়া যাবে না যে তারা পুরো বার্ন আউট হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে টেকনিক্যাল এক্সিলেন্স।
সো কোডিংয়ের আর্কিটেকচার এবং ভালো ডিজাইনের দিকে সবসময় নজর রাখতে হবে। এতে করে কি সিস্টেম যেটা আমাদের বানাচ্ছি সেটা ফ্লেক্সিবল থাকে, যাতে করে যে কোনো চেঞ্জের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি, চেঞ্জ করা যায়। আর্কিটেকচারটা আমাদের ওইভাবে ডিজাইন করতে হবে। দেন হচ্ছে এখানে আমরা যে 3টা প্রিন্সিপাল নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে সিম্পলিসিটি অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাডজাস্টমেন্ট। সো সিম্পলিসিটি বিষয়টা হচ্ছে যে কাজটা না করলেই চলে সেই কাজটা আমরা বাদ দিয়ে দেব। কম খাটুনিতে কিভাবে আমরা ম্যাক্সিমাম যে আউটকাম আনা যায় সেটা সবসময় আমরা চেষ্টা করব। ওকে, সেলফ অর্গানাইজ। সো সেরা আর্কিটেকচার এবং আইডিয়া আসে একটা সেলফ অর্গানাইজ টিম থেকে, সেখানে সবাই যাতে নিজের দায়িত্ব নিয়ে কাজ করে। সো আমাদেরকে সেভাবে আমাদের টিমটাকে সাজাতে হবে, তাদের মোরাল ওইভাবে দিতে হবে। ওকে, দেন হচ্ছে রিফ্লেক্ট অ্যাডজাস্টমেন্ট। ওকে, নির্দিষ্ট সময় পর টিম একসাথে রিভিউ করতে বসতে হবে, যাতে করে টিমের সাথে আলোচনা করে বা সমালোচনা করে আমাদের যে কাজটা আমরা করতেছি সেটার বেস্ট আমরা আউটপুট বা বেস্ট কোয়ালিটি আনতে পারি। ওকে, সো এখানে আমাদের 12টা প্রিন্সিপাল শেষ হয়ে গেছে। সো আশা করতেছি আপনারা 12টা প্রিন্সিপাল ভালো করে বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা একটা উদাহরণ দেখব। সো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখবেন। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আমাদের তো জেন্ট একাডেমি নিয়ে আমরা এই পুরা সিরিজটার মধ্যেই কথা বলতেছি, উদাহরণ দিচ্ছি। সো এখন আমাদের জেন্টেক একাডেমি একটা হচ্ছে এডটেক প্ল্যাটফর্ম। সো এখন আমরা এখানে একটা উদাহরণ দিব হচ্ছে আপনার ওয়াটারফল দিয়ে, আর একটা উদাহরণ দিব হচ্ছে অ্যাজাইল দিয়ে। সো ওয়াটারফল নিয়ে যদি আমরা কথা বলি, সো এখন এরকম বড় একটা এডটেক প্ল্যাটফর্ম আপনাকে দেওয়া হয়েছে। সো আমরা যদি ওয়াটারফল মডেলের মধ্যে যাই, সো আমরা টানা 6 মাস কোড করলাম, একেবারে বড় যে সফটওয়্যারটা সেটা একসাথে রিলিজ করে দিলাম। এতে কি হলো? এতে হচ্ছে ধরেন আপনার 5000 স্টুডেন্ট যখন আপনার ওই অ্যাপটেক প্ল্যাটফর্মে লগ ইন করার সাথে সাথে পুরা সার্ভার আমাদের ক্র্যাশ হয়ে গেছে। সো এটার আমরা বাগ ফিক্স করতে করতে আমরা দিশে আর আমাদের অবস্থা খারাপ। ওকে, কিন্তু আমরা যদি অ্যাজাইল অ্যাপ্রোচে যেতাম তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা প্রতি 2 সপ্তাহ অন্তর ধরেন এই 2 সপ্তাহ অন্তরে আমরা একটা স্টুডেন্ট লগ ইন এবং কুইজ মডিউলটা লাইভ করলাম। সো এতে হচ্ছে কি, যখন রিয়েল ট্রাফিক, সো ওই যে যতটুকু আমরা রিলিজ করছি তখন হচ্ছে রিয়েল যখন আমাদের ট্রাফিকগুলো আসতেছে ওই 2 সপ্তাহের প্যাচ যেটা আমরা রিলিজ করছি, তাহলে সেখানে যদি কোনো বাগ টাক থাকে তখন সেটা কি আমরা বাগগুলো আবার ফিক্স করে ফেলতে পারবো। ওই 2 সপ্তাহ থেকে আমরা একটা ডাটা পাচ্ছি বা একটা আমরা প্রবলেম পেলাম, সেই প্রবলেম থেকে আমরা শিখে আমরা আমাদের সফটওয়্যারটাকে আপডেট করতে পারছি। এতে করে কি আমাদের যখন 24 সপ্তাহ শেষ হবে তখন যখন আমাদের আস্তে আস্তে রিলিজ করতে 24 সপ্তাহ গিয়ে তো আমাদের পুরো সফটওয়্যারটা রেডি হয়ে যাবে। যখন আমাদের 50,000 স্টুডেন্ট একসাথে আমাদের সিস্টেমের মধ্যে ঢুকতেছে, তখন আমাদেরকে আর সারপ্রাইজ পাইতে হবে না, আমাদের সিস্টেমটা মুখ উবড়ে পড়বে না। কারণ আমরা তো আগে থেকে এই সফটওয়্যারটা টেস্টিংয়ের ফেজের মধ্যে রাখছি, রিয়েল যে কাস্টমার, রিয়েল যে ইউজার সেটা রাখছি। এতে কি আমাদের সার্ভার আর বার্ন আউট হবে না, বা আমরা আগে থেকে জানি আমাদের এই সমস্যা হতে পারে, এই জন্য আমরা সার্ভারটা আরও বাড়াই দিলাম, আমাদের কোডিংটা ওরকম করে করলাম, আমরা সার্ভারের যে স্কেলিং করে দিলাম, ভার্টিক্যাল স্কেলিং করলাম বা হরিজন্টাল স্কেলিং করলাম। সো এতে কি আমরা আগে থেকে রেডি ছিলাম কোনো একটা দুর্যোগ আসছে সেই দুর্যোগের জন্য। ওকে, সো দেন হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সো কনক্লুশনে চলে আসি। সো কনক্লুশন ইজ লাইক অ্যাজাইল ইজ নট এ রিগ্রেট process, it is a mindset. A project is not finished when the coding is written, it's finished when the client signed off and the team learning. So I hope আপনারা সবাই অ্যাজাইলের এই মডেলটা সম্পর্কে ভালো করে বুঝতে পারছেন এবং আপনারা অ্যাজাইলের যে মাইন্ডসেটটা কেমন হবে সেই বিষয়টাও আপনারা বুঝতে পারছেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সো যদি আপনারা কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আবার ভিডিওটা প্রথম থেকে দেখবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।